এবারে বলা হচ্ছে আমরা চলতড়িতের একদম শেষের প্রান্তের দিকে একটা জিনিস নিয়ে বোঝাবো, সেটাকে বলা হচ্ছে তড়িৎচুম্বকীয় আবেশ। এটা খুব কঠিন জিনিস, কিন্তু তোমরা বুঝবে। এখানে যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই ভাবে যে উচ্চ মাধ্যমিকে হচ্ছে আমরা প্রবাহী তড়িতের পড়াবো, প্রবাহী তড়িতের একটা চ্যাপ্টার তোমরা কিন্তু অবশ্যই ভাবে লক্ষ্য রাখবে, সেখানেও কিন্তু তড়িৎচুম্বকীয় আবেশ ব্যাপারটা বোঝানো হবে। তড়িৎচুম্বকীয় আবেশ কি, আমাকে বলা হচ্ছে যে যদি এখানে একটা আমাকে তার দিয়ে দেয়, ওই যে আমাদের বাড়িতে যেসব বিদ্যুতের তার আছে এই তার যদি দিয়ে দেয় এবং এখানে যদি একটা চুম্বক দিয়ে দেয়, আমরা কি এখান থেকে কারেন্ট পেতে পারি কোনো অবস্থায়? সবাই কিন্তু এক বাক্যে বলবে না, কোনোভাবে পাওয়া সম্ভব নয়, কিন্তু আমরা পেতে পারি। কিভাবে? এই জিনিসের সাহায্যে কি তৈরি হয়েছে বাস্তবে সেটাও আমরা বলবো। কিভাবে করতে হবে? এই তারটাকে কি করতে হবে? বদ্ধ করে দিতে হবে। বদ্ধ মানে তুমি ক্লোজ ভাবে করে দিতে পারো, অর্থাৎ বৃত্ত আকার করতে পারো, এটা আয়তক্ষেত্র আকার করতে পারো, কিন্তু আবার বর্গক্ষেত্রও করতে পারো, কিন্তু অবশ্যই ভাবে তার যেন মুখগুলো সব হচ্ছে বন্ধ করা থাকে। কোনো অবস্থায় ধরো এরকম কাটিং, এই কাটিং করে রাখা যাবে না, অর্থাৎ বদ্ধ করে দিতে হবে। এইটা মনে করে রাখতে হবে। এইরকম ধরো দেয়া হলো, এইটা যখন দেয়া হলো, এইটা এরকম ভাবে দেয়া হলো এবং একটা এখানে চুম্বককে দেয়া হলো। এই চুম্বকটাকে বলছে এই দিকে কি করতে হবে, এই দিকে ধরো আনতে হবে। তার মানে কি, এইটাকে যদি আমি, এই তারটাকে যদি আমি রাখি, ধরো হাতটাকে যদি আমি ধরি, তাহলে তার হিসাবে ধরি এইরকম গোলভাবে রেখে, তাহলে কি করব, এইটা যদি চুম্বক হয় একে কি করতে হবে, আগু পিছু, তার মানে আপেক্ষিক গতি দিতে হবে, এরকম আগু পিছু করতে হবে। অথবা চুম্বকটাকে ফিক্সড রেখে এরকম এই যে তারটাকে এরকম আগু পিছু করা যেতে পারে, অথবা দুটো আগু পিছু করতে হবে, অর্থাৎ তাদের দুজনের মধ্যে আপেক্ষিক গতি হবে। এই আপেক্ষিক গতির ফলে এখানে কি হবে, একটা আবিষ্ট তড়িৎচালক বল, কি বললাম আমি, আবিষ্ট তড়িৎচালক বল উৎপন্ন হবে। এই আবিষ্ট তড়িৎচালক বল উৎপন্ন হলে এখানে তখনই আর একটা কি হবে, আবিষ্ট তড়িৎ শক্তি উৎপন্ন হবে, মানে কারেন্ট তৈরি হবে, তড়িৎ শক্তি কি হবে, উৎপন্ন হবে। এইবারে এই কারেন্ট তৈরি হয়ে এইভাবে আমরা কারেন্ট পেতে পারি। এবারে বলছে কি, আবিষ্ট কথাটা কেন বলা হচ্ছে না, এদের মধ্যে যতক্ষণ গতি থাকবে ততক্ষণ কিন্তু কি হবে, এই আবিষ্ট তড়িৎচালক বল বা আবিষ্ট তড়িৎ শক্তি হচ্ছে উৎপন্ন হবে। কিন্তু যখনই গতি বন্ধ হয়ে যাবে তখনই কিন্তু এদের মধ্যে আর কোনো তড়িৎ আমরা পাবো না। এবারে বলছে কি, এই যে পুরো ঘটনা হলো দুজনের মধ্যে দুটো চুম্বক এবং এর মধ্যে যে আপেক্ষিক গতির ফলে যে কি হচ্ছে, এখানে তড়িৎ শক্তি উৎপন্ন হচ্ছে, এই পুরো ঘটনাটাকে বলা হবে কি, তড়িৎ চুম্বকীয় আবেশ। এই কথাটা মনে রাখতে হবে। এবারে আমরা একটা কথা বলেছি যে তড়িৎচুম্বকীয় আবেশের সাহায্যে আমরা কি কি পেয়েছি, বাস্তব জীবনে মানুষ তার কি পেয়েছে, বলছে ডায়নামো পেয়েছে, যেটাকে আমরা কি বলছি, ডায়নামো, বা হচ্ছে তার নামটা হচ্ছে কি, জেনারেটর। কি বললাম, জেনারেটর। আমরা সবাই দেখেছি জেনারেটর, এখান থেকে কারেন্ট তৈরি করা হয়। কিভাবে, ওর ভিতরে হচ্ছে এরকম দুদিকে চুম্বক রেখে, এরকম ভিতরের দিকে দুটো চুম্বকের এরকম থাকে এবং এর মাঝে কি হয়, এইখানটায় যে বাইরের দিকে একটা রড বের হয়ে থাকে, সেই রডের সঙ্গে ভিতরে কি হয়, এরকম ভাবে তারের কুণ্ডলী এরকম করে দেয়া থাকে, এই কুণ্ডলীটা ঘুরতে থাকে, এখানে কারেন্ট তৈরি হয়। ব্যাপারটা একটু হলেও বোঝাতে পারলাম, এবং এর সংক্রান্ত যে তিনটে সূত্র আছে সেইটা এবারে আমি বোঝাবো। এইটা মুছে নিয়ে আমরা এটা বোঝাতে থাকবো। এই বলছে তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত হচ্ছে কি, আবিষ্ট তড়িৎচালক বল উৎপন্ন হচ্ছে এখানে, এবং এই আবিষ্ট তড়িৎচালক বল বলছে কি ধরনের রাশি, আবিষ্ট তড়িৎচালক বল হচ্ছে একটা ভেক্টর রাশি। কিন্তু যখন হচ্ছে ফ্যারাডের সূত্রটা দেন তখন কি হয়েছিল, ফ্যারাডের প্রথম দুটো সূত্র দিয়েছিল, কি বলা হবে, ফ্যারাডের প্রথম সূত্র, দ্বিতীয় বলা হচ্ছে কি, ফ্যারাডের দ্বিতীয় সূত্র, এবং তৃতীয় কি বলা হয়েছিল, লেঞ্জের সূত্র। কি বলা হয়েছিল, লেঞ্জের সূত্র। এইটা মনে রাখতে হবে, তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত তিনটে সূত্র। এবার বলা হচ্ছে যে ফ্যারাডের প্রথম সূত্র দিল, দ্বিতীয় সূত্র দিল, তৃতীয় সূত্র কেন হলো না। এবার বলতে হবে যে কোনটা কি সংক্রান্ত, সেটা আমরা প্রথমে বলবো। ফ্যারাডের প্রথম সূত্রটা হচ্ছে তড়িৎচুম্বকীয় আবেশ, আবেশের কারণটাকে হচ্ছে কারণ ব্যাখ্যা করে, কারণকে কিভাবে হয় তড়িৎচুম্বকীয় কারণকে বলে। এবার বলছে দ্বিতীয় সূত্র কি,
তড়িৎচালক বলের আবিষ্ট তড়িৎচালক বলের হচ্ছে মানের পরিমাণ বলা হয়। আর আবিষ্ট তড়িৎচালক বল হচ্ছে কি একটা ভেক্টর রাশি, কিন্তু ফ্যারাডে সেটা অনুভব করতে পারেননি, তাই তিনি সেটা বলেননি। পরের দিকে লেঞ্জ এসে সেই আবিষ্ট তড়িৎচালক বলের কি হচ্ছে আবিষ্ট তড়িৎচালক বলের হচ্ছে অভিমুখ নির্দেশ করে। তাহলে তিনটে সূত্র তিনটে কারণকে হচ্ছে ব্যাখ্যা করছে। প্রথম আমরা আসবো ফ্যারাডের প্রথম সূত্র কি বলছে। বলছে কি কোনো একটা কুণ্ডলীর এবং হচ্ছে চুম্বকের মধ্যে আপেক্ষিক গতি থাকলেই তবে সেখানে কি হবে আবিষ্ট তড়িৎচালক বল হচ্ছে উৎপন্ন হবে, এবং সেখান থেকে হচ্ছে তড়িৎ শক্তি উৎপন্ন হবে। যতক্ষণ তাদের মধ্যে আপেক্ষিক গতি থাকবে ততক্ষণ হচ্ছে আবিষ্ট তড়িৎচালক বলের কি হবে উৎপন্ন হবে। এটাই হচ্ছে তার কারণ বলেছে। দ্বিতীয় সূত্র কি বলছে, বলছে কি এখানে বলা হবে কি চুম্বকীয় প্রবাহের হচ্ছে হার। তার মানে কি চুম্বকটাকে যখন এই কুণ্ডলী আছে, হারটা মানে কিরকম হচ্ছে দেখে নাও, চুম্বক প্রবাহ এই ধরো এন এই এস, তাহলে এটাকে কি চুম্বকটাকে এরকম নিয়ে আসলে সরিয়ে নিয়ে আসলে তাহলে এটা যখন এন এটা এস হয়ে যাবে, আরো সরিয়ে নিয়ে আসলে কি হবে এই এন এবং এস। যখনই চুম্বক থাকবে তার দিকে একটা চুম্বক ক্ষেত্র এরকম চারিদিকে তৈরি হবে। এই যে চুম্বক ক্ষেত্রের আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনের হারের সঙ্গে সমানুপাতিক। তাহলে কি বলছে এখানে যে আবিষ্ট তড়িৎচালক বলটা উৎপন্ন হবে, সেই আবিষ্ট তড়িৎচালক বলটা সবসময় কি হবে চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের হচ্ছে সমানুপাতিক। তাহলে আবিষ্ট তড়িৎচালক বলকে যদি আমি আবিষ্ট তড়িৎচালক বল হচ্ছে যদি এরকম হয় ই ধরা হয়, তাহলে কি হবে ই ভ্যারিয়াস হচ্ছে ডি ফাই বাই ডিটি। তার মানে কি ফাইটা কি, ফাইটা হচ্ছে চুম্বক প্রবাহ, কি বললাম চুম্বক প্রবাহ। এবারে তাহলে কি বলবে ডি কথাটা আসছে মানে কি খুব সামান্য, খুব ছোট্ট ছোট্ট যখন বলা হবে, হার বলছে মানে কি সময় দিয়ে ভাগ হচ্ছে, তাহলে এটা কি বলা হবে কি চুম্বক প্রবাহের হার। কি বললাম চুম্বক প্রবাহের হার। তার মানে তাদের মধ্যে যত বেশি আপেক্ষিক গতি হবে তত বেশি আবিষ্ট তড়িৎচালক বল কিন্তু সেখানে উৎপন্ন হবে। এইটা বলছি আবিষ্ট তড়িৎচালক বলটা চৌম্বক প্রবাহের হারের হচ্ছে সমানুপাতিক। এবারে বলছে কি লেঞ্জের সূত্রটা কি বলছে এইখানটায় হচ্ছে, এবারে আমরা তার আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ কোন দিকে হবে সেটাকে হচ্ছে কি অভিমুখটা কোন দিকে হবে সেটা বলে দেবে। সেটা কিভাবে হবে এইটা কিন্তু মনে রাখতে হবে। কিভাবে মনে রাখবো এইটা একটুখানি টাফ, তাহলে মনে করে রাখতে হবে। কি বলছে কুণ্ডলীতে এই ধরো একটা কুণ্ডলী আছে, যেখানে হচ্ছে চুম্বকের হচ্ছে নর্থ মেরু সাউথ মেরু, চুম্বকটাকে সরিয়ে কি দিকে এদিকে আনছি। এই আনার ফলে কি হচ্ছে এখানে কি হবে একটা আবিষ্ট তড়িৎচালক বল উৎপন্ন হবে। এবার লেঞ্জের সূত্রে কি বলছে, বলছে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ এমন হবে যে তার কারণকে কি বললাম আমি যে তার কারণকে বাধা দেবে। কারণ মানে কি আবিষ্ট তড়িৎচালক বলটা কার জন্য উৎপন্ন হচ্ছে নর্থ মেরুর জন্য উৎপন্ন হচ্ছে। যেই কিন্তু আবিষ্ট তড়িৎচালক বল উৎপন্ন হয়ে গেল সঙ্গে সঙ্গে কি করবে এর ফলে যার ফলে সৃষ্টি হচ্ছে, তাহলে আবিষ্ট তড়িৎচালক বলটা নর্থ মেরুর জন্য সৃষ্টি হচ্ছে, তখন সে কি করবে যেহেতু এর তৈরি করেছে সেম জিনিস তখন কি করবে একে কি করবে বাধা দেবে। তাহলে বলছে কি এইখানটা লেঞ্জের সূত্রে কি বলছে, বলছে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ এমন হবে যেতে তার কারণকে কি হবে বাধা দেবে। এইটা মনে করে রাখতে হবে। যেই বাধা দেবে তখন কি হবে এর জন্য একটা কি হবে এইখানটায় তখন বলের বিরুদ্ধে কার্য হবে, বলের বিরুদ্ধে কার্য হবে। যেই বলের বিরুদ্ধে কার্য হবে তখন এইখানটায় একটা কি হবে শক্তি উৎপন্ন হবে। শক্তির ফলে কি হবে তখন হচ্ছে এখানে কি হবে তড়িৎ শক্তি উৎপন্ন হবে। কি বললাম আমি তড়িৎ শক্তি উৎপন্ন হবে। লেঞ্জের সূত্র কোন সংরক্ষণ সূত্র মেনে চলে এটা একটা জিনিস আছে, তখন বলতে হবে এটা হচ্ছে শক্তির সংরক্ষণ সূত্র। কি বললাম শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে। কি বললাম আমি শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে। এইটা মনে করে রাখতে হবে। হ্যাঁ এই দেখবে এইটা হচ্ছে না বুঝতে পারলে আবার তোমরা এটা বারবার দেখবে, দেখার পরে দেখবে এটা 12 হচ্ছে আর একটা
এবং আমাদের ফিজিক্স চ্যানেল থেকে দেওয়া হবে। 12-এ সবাই তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত সেখানেও দেখবে, সেখানেও একই জিনিস এটা পাবে। বারবার দেখার পরে তবে এটা সহজ হবে। এবং কমেন্ট করে না বুঝতে পারলে আমাদের জানাবে, অবশ্যই ভাবে শেয়ার করবে এবং সাবস্ক্রিপশন করবে এবং সবাইকে দেখার অনুরোধ করবে, এবং তবেই কিন্তু আমরা আরো বেশি করে এই সব জিনিসগুলো দেওয়ার জন্য উৎসাহিত বোধ করব।